Hello everyone, it's Prapti and এটা হচ্ছে day 2. তো আমি এখন ছাদে আছি আর এখন বাজে হচ্ছে 11:30 আর আমি 11টার সময় উঠছি, 11টার সময় ঘুম থেকে উঠছি। এখন আমি ছাদে আছি, এই যে এইটা ছাদ অনেক বেশি সুন্দর, এদিক দিয়ে দেখেন অনেক গাছ আছে। এটা মেবি টমেটো, ওটাও টমেটো, এটা মরিচ, মাশাআল্লাহ অনেকগুলো মরিচ ধরেছে। এই যে এগুলো টমেটো গাছ, এটা জানি না এটা কি, এটা মনে হয় সিম। আর এখন আপনারা যে গানের সাউন্ড পাচ্ছেন সেটা কিন্তু এই বাসা থেকেই, ওরা হচ্ছে লাইক গান ছাড়ো নাই, জানি না কেন খালি খালি গান ছাড়ছে, কালকে থেকেই গান ছাড়ছে, মানে বেশি বেশি আমি জানি না কেন, খালি খালি কিছু হলেই খালি গান। যাই হোক, এটা অনেক মজা একটা কারণ। একটা জিনিস, এই এটা ফলসাদ। এখানে মেবি এই যে চুলায় রান্না করছে। আর এটা পুরোটুকু হচ্ছে উঠান। ভারী উপরে ডিজে ম্যান। আমরা এখন একটু হাঁটতে যাচ্ছি, একটু হেঁটে আসি। যে হাঁস, এটা ওদেরই হাঁস, এই যেটা ওদের গরু, আমাকে গরু গুঁতো দিতে আসছিল। কাঁঠাল গরু, এগুলোকে গরু খায় না? হ্যাঁ গরু না, কিছু 1 লাখ যেটা হওয়ার সেটা বড় হবে, যেটা না হওয়ার সেটা পরে হবে। অ্যাকচুয়ালি গ্রামের পরিবেশটা অনেক বেশি জোস, মানে একদম সত্যি বলতে। আর এটা হচ্ছে ঈদগাহ, এটা হচ্ছে ঈদগাহ, মানে এখানে ঈদের হচ্ছে নামাজ পড়ানো হয়। ঈদগাহ অনেক বেশি বড়, যে এখান থেকে স্টার্ট হয়। রিয়েলি গাইস, ঈদগাহটা অনেক বেশি বড় ছিল। আর বাসঝাড় আর এই গ্রামের পরিবেশটা অনেক বেশি জোস। মানে এই গ্রামের পরিবেশটা অন্য সব জেলার গ্রামদের মতন না, যেমন হচ্ছে রাস্তাঘাট অনেক বেশি সুন্দর, কোনো ভাঙা নেই, একটা জায়গাও বলতে পারবেন না যে ভাঙা আছে। এটা হচ্ছে এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার কসবার শ্রীপুরের জায়গাটার মধ্যে, মানে গ্রাম। লাগালে তাতেই হবে, ওই যে ঈদ গায়ের পারে ইয়ে হয়ে গেছে না, মাটির দিকে
করতে আসো। এটা হচ্ছে ওদের বাসার পিছনের গেট, মানে পকেট গেট আর কি। এখানে অনেক বেশি কেন কি জোরে ভাই, কি জোরে। কিরে পানি খাস নাকি? আমরা একটু হাঁটছি গ্রাম, মানে পুরো এলাকাটা একটু ঘুরবো। কত সুন্দর। আমার ভাই আমার সাথে এসেছে হাত ধরা। পুরান বাড়ি মনে হয়। আমরা আগে থেকে বসে আছি। সবাই খাইতে আসেন। আমি আজ তো মুরগি খাবো, সবাই টাকা নিয়ে দেখবে। ইস, একটা মুরগি আমি, একটা বলে আমি। এই যে দেখো দেখা আনিও। হোমমেড। যাই হোক, ওই কাজিনরা দেখাইব সব মিলে 50 সো টেনশন করবো। আমরা একটু ঘুরতে বেরোচ্ছি। এখন জিজ্ঞেস করতে পারেন যে আমরা হাঁপাচ্ছি কেন। বিকজ আমার ভাইকে আমি একটু অসম্মান করে কথা বলেছিলাম, তার জন্য ও আমাকে এমন দৌড়ানি দিয়েছে বাপের না। আমরা একটু ঘুরতে যাচ্ছি, আসবা? তুই কোন দিকে যা? না এইটা টাকা লাগবে মোর দিকে। চলেন আইব না তো আবার কই হবে? মাই মাসো। এই ফল দা এদিকে নামে কেমন ঘুরে। গ্রামের রাস্তা অনেক বেশি জোর, অ্যাকচুয়ালি অনেক বেশি জোর। এগুলো কি জানি জায়গাটা ফুলে, আমি তো লাগতেছে মনে হয় ফুল। কিন্তু এইসব চিপা চিপা রাস্তা অনেক বেশি ভালো লাগে গ্রামে। যেখানে আমার আম্মু আছে, আম্মু মেকআপ টেকআপ কিছুই করেনি, এমনিতে সুন্দর, মেকআপ কি করবে। এখন আমরা সবাই যাদের বাসায় এসেছি তার চাচার কবরস্থানে যাচ্ছি। তো যা যাক, কবরস্থানটা বেশ দূরে, আর এখানে অনেক বড় একটা পুকুর আর কি সামথিং কিছু একটা আছে, অনেক বেশি সুন্দর ছিল। সুস্থ আছেন এখানে এসে ডাক্তার দেখিয়ে নেবেন। আম্মু, আমার কাছে বলো। পান খেয়েছে এখন কিস, ফ্লাইং কিস করছে। আর লিকিউড যেটা আপনারা যদি সবাই মানে ইন্ডিয়াতে যেতে যদি চান তাহলে ব্রাহ্মণবাড়িয়ার দিকে এসে পড়বেন আর ইন্ডিয়াতে চলে যাবেন। এখানকার রাস্তা অনেক বেশি, মানে রাস্তা চলা যায় আর কি, অনেক বেশি ভালো রাস্তা। মানে অ্যাকচুয়ালি অনেক বেশি ভালো রাস্তা। ঢাকা এরকম রাস্তা ঢাকাও পাওয়া যায় না, ঢাকায় তো আরও বেশি ভাঙ্গা। আর পুরো আমি যত জায়গায় গেলাম সব জায়গায় একটা আমি ভাঙা রাস্তা দেখলাম না, সবগুলো একদম মানে একদম নিট অ্যান্ড ক্লিন। এমনকি রাস্তার মধ্যে মানে ময়লাও নাই, জানি না কেন, ইভেন কি রাস্তার মধ্যে একটু ময়লাও নাই। সো আমি এই প্লেসটাকে অনেক বেশি বেটার মনে করি। আমরা লাইক একটা ট্রেনের মতন যাচ্ছি, লুক অ্যাট
এই যেটা মাদ্রাসা। মেইন গেটের সামনে। তুই কি এখানে সবকিছু চিনে আসছো? তুই কি এখানে সবকিছু চিনে আসছো? আর গেট দেখলেই বোঝা যায়। এই যে এটা মাদ্রাসা, বাট এটা দেখে মনে হচ্ছে যে লাইক স্কুল। এইখানে হচ্ছে লাইক ইন্ডিয়ার মতো একটা ফিল। এইখানে যদি আসে কেউ, যদি আপনি আসেন তাহলে বুঝবেন যে এইখানটা পুরো ইন্ডিয়ার মতো ফিল। ইভেন কি এটা যদি মানে শ্রীপুর যদি হয় তাহলে আরো বেশি, বিকজ অফ শ্রীপুরে একদম যে বাসাটা ওদের, ওইখান থেকে হচ্ছে ইন্ডিয়ার বর্ডার স্পষ্ট দেখা যায়। এটা একটা ট্রেনের মতন মনে হচ্ছে। হ্যালো, আমার ভাই একটা বাজে অভ্যাস এর হয়েছে, বাদরের মতন। এটিকে অনেক বেশি সুন্দর লাগছে, আসলে অনেক বেশি সুন্দর লাগছে। থ্যাংক ইউ। আমি তোমাকে অনেক মিস করব, তোমাকে আসলে অনেক সুন্দর লাগছে। আপনার কথা শুনে দেখো এই কলটা, একটা চাপ, এটা চাপ কল। অনেক ঠান্ডা এবং অনেক সুস্বাদু পানি, মিষ্টি পানি। কায়ুমপুর শ্রীপুর ঈদগাহ। এই যে ঈদগাহ গেট শো করে। ব্রাইটনেস দাও। ঈদগাহ যেটা সকালে দেখিয়েছিলাম, এখন ঈদগাহর ভিতরে ঢুকবো। এই যে এখন আমরা ঢুকছি। অনেক বেশি 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 সুন্দর বড়। এই যে ময়দানটা আসে না অনেক বড়। এটা ঈদগাহ, রিয়েলি মানে অনেক বেশি সুন্দর। আর এটা কিন্তু ব্রিজ এখানে দেখছেন, দ্যাটস মিন এটার নিচে পানি, মানে কোনো নদী আছে বা কোনো খাল। দেখুন এই যে এই ছোটো বাচ্চাটা কীভাবে করে বসেছে, ভয় কিছুই নেই। আমি তো হলে ভয়ে মরেই যেতাম। এই মরিচ গাছ লাগাইছে কে? এই যে আমার ভাই অনেক পরে এসেছে, আমাকে থাপ্পড় মেরেছে। এটা ওদের ওএমজি একটু বেশি জোস। এই যে টমেটো, এগুলো টমেটো, এগুলো কি জানি যাই না। অনেক আলুর গাছও আছে, মানে আমি জানি না। কোথায় যাচ্ছে আমি নিজেও জানি না। তো মানে আমরা মনে হচ্ছে ওই যে সাবওয়ে কি জানি একটা বলেন, সাবওয়ে একটা গেম আছে না, ওইখানে যে মানে স্কেপিং টাইম যে থাকে, সেগুলো মনে হচ্ছে আমরা করছি। কাঁঠাল গাছ, এত কাঁঠাল। এই যে ওরা ওইদিকে, ওরা একটা গ্রামে, ওরা আরেকটা গ্রামে আর কি। আমরা সবাই ডাকাডাকি করছি ওদের এইদিকে আসার জন্য। রূপালী আপনার বিআইন এই লেবুটা আমার ভাই, ওরা সবাই লাইক দাঁড়িয়ে রয়েছে। মানে অনেক বেশি ভালো দেখতে। আমার মনে হচ্ছে সারা জীবন এখান থেকে যেতে। সেটা হচ্ছে রাসেল ভাইয়াদের বাসা। সো এটা অনেক বেশি মানে গর্জিয়াস একটা বাসা আর কি, 3 সেটের মধ্যে, বাট অনেক বেশি গর্জিয়াস। Let's see the view. তো আমরা মূলত এই বাসায় আসার জন্যই বের হয়েছি। সো আমরা এখন ঢুকছি। This is bedroom, একটা বারান্দা, অনেক বেশি সুন্দর রিয়েলি। নানি মনে খাইতে দেন না? কেন বস, ও কাইল লাগতেছে।
গাইস একটু আগে আমরা একটু দোকানে গিয়েছিলাম আর অনেক বেশি ফান করতে করতে গিয়েছিলাম, বাট আমি এটা ক্যাপচার করতে পারিনি বিকজ আমি ফোনে নিয়ে যাইনি। তো যাই হোক, সরি। তো আজকে আমরা গেম খেলবো অনেক, সো ওগুলা অবশ্যই দেখাবো। আমার এরকম বিরক্তিকর ব্লগ দেখার জন্য থ্যাংক ইউ।